হোলির আসল রং হল কৃষ্ণ প্রেম। যে হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগে সেখানেই সত্যিকারের আনন্দ। বারসানার গলি থেকে বৃন্দাবনের কুঞ্জ পর্যন্ত যখন শ্যাম রং বর্ষণ করেন আর রাধারানী হাসেন, তখনই প্রেমের সত্যিকারের হোলি ফুটে ওঠে। ও দোল উৎসবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম আজও উল্লেখ্য। দোলের পদাবলী কীর্তনে রাধাকৃষ্ণের উল্লেখ পাওয়া যায়। ভারতে প্রতিটি তীর্থে দোল উৎসব নিজস্ব পরম্পরা মেনে, লোকাচার মেনে আজও পালিত হয়। তবে দোলের প্রাচীনকালে আবির বা গুলাল বানানো হতো বিভিন্ন ভেষজ উদ্ভিদের অংশ থেকে। পদাবলীতে কীর্তনের মধ্যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপিনী তথা শ্রীরাধিকার দোল খেলার উল্লেখ পাওয়া যায়। বিদ্যাপতির কীর্তনে আছে: নব বৃন্দাবন, নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন জয়নীল, মাতল নব অলিকুল, নব যুবরাজ, নবীন নব নাগরী, মিলয়ে নব নব ভাতি, নীতি নীতি ঐছন নব নব খেলন, বিদ্যাপতি মতিমাতি। পদাবলী কীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানী ও সখীদের দোল ক্রীড়ার সাথে সাথে বৃন্দাবনের অপূর্ব সৌন্দর্যের কথাও তুলে ধরা হয়েছে। পুরাণাদিতে বর্ণিত যে বৃন্দাবনে 12 মাস বসন্ত ঋতুর মতোই আবহাওয়া বিরাজ করত। প্রাকৃতিক সৌন্দর্য কদাপি নষ্ট হতো না। অনেক ঝিল, ঝর্ণা, নালা, এছাড়া প্রধান নদী যমুনাতেও 12 মাস জল থাকত। বসন্ত ঋতুর বর্ণনা আমরা পুরাণ থেকে যেভাবে পাই, সেখানে বৃন্দাবনের সৌন্দর্য নিয়েই পদাবলী রচয়িতাগণ নিজস্ব ভঙ্গিমায় বৃন্দাবনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। আর এই সুন্দর পরিবেশে ভগবানের লীলা হতো। শ্রীরাধিকা ও সখীদের প্রাণের আশা, তারা তাদের প্রাণসখা গোবিন্দের সাথে দোল খেলবেন। সখীদের কণ্ঠে ধ্বনিত হতো অপূর্ব সেই আশামূলক সঙ্গীত: আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি শ্যাম তোমায় নিধুবনে, শুনো ওহে বনমালী, ভাঙব তোমার চতুরালি, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। এইভাবে চলতে থাকে রঙের খেলা। বৈষ্ণব কবিরা এইভাবেই কীর্তনে ফুটিয়ে তুলেছিলেন ভগবানের দোল খেলার অপূর্ব দৃশ্য। দোল পূর্ণিমার উৎসব হিন্দু বাঙালির প্রাণে জাগিয়ে দেয় আরেকটি মহান স্মৃতি। এই দোল পূর্ণিমার পুণ্যদিনে বঙ্গভূমিকে বঙ্গভূমি করে আবির্ভূত হয়েছিলেন পরম প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তার শুভ আবির্ভাব এই তিথিকে তাই দান করেছে আরও মহত্ব গৌরব। বাংলার বৈষ্ণব ভক্তগণ এই পুণ্য দিনে শতগুণ উৎসাহ ও আনন্দ নিয়ে উৎসব আনন্দে বিভোর হয়ে থাকেন। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ শুধু যে প্রেমের অবতার ও কীর্তন শিরোমণি ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। নাম সংকীর্তনের মাধ্যমে তিনি শুধু ভারতের সমাজ জীবনে ভগবত প্রেমের পূর্ণ প্রবাহই সৃষ্টি করেননি, তিনি তার মাধ্যমে এনেছিলেন শতধা বিচ্ছিন্ন হিন্দু জাতির মধ্যে প্রেম ও ঐক্য। তার কণ্ঠেই উচ্চারিত হয়েছিল: মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে আমরা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারব। সর্বদা ভগবানের চরণে থাকা উচিত, তবেই জয় ও সুখ লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।